नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলা কবে লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। আবার নতুনভাবে কিন্তু এই মামলা লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। তো গত তারিখে এই মামলা উঠতে চলেছে। এই মামলা আদৌ এই পরবর্তী শুনানিতে চূড়ান্ত রায় আসবে কিনা বা নিষ্পত্তি হবে কিনা মামলার, এ প্রসঙ্গে যারা ইন সার্ভিস টিচার যে সমস্ত 7,051 জনের যে চাকরি বাতিল হয়েছিল তাদের চাকরি আদৌ ফিরবে কিনা বা তাদের চাকরি কি হবে এই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। এবং তাছাড়াও সিবিআইয়ের তরফ থেকে মুখ বন্ধ খামে বেশ কিছু ডকুমেন্ট কিন্তু জমা করা হয়েছে সুপ্রিম কোর্টে, তো সবটাই জানাবো। তবে চলুন আমরা বিস্তারিত এবারে ভিডিওটি দেখে নিই। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ যে চাকরি বাতিলের রায় দিয়েছিলেন, যে 26,000-এর পুরো প্যানেল পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্যান্সেল করে দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার তারা যে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং মামলাটি স্বয়ং প্রশাসনিক প্রধান, দেশের শীর্ষ আদালতের প্রশাসনিক প্রধান ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি নিজে কিন্তু হ্যান্ডেল করছেন। তো এক্ষেত্রে আমরা দেখছি মামলাটি বেশ কিছুদিন ধরে কিন্তু লিস্টে থাকলেও মামলা কিন্তু শুনানি হচ্ছে না। সেই জন্যই পিটিশনারদের পক্ষ থেকে এই মামলাটিকে তড়িঘড়ি নিষ্পত্তি করানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্ট আবার মেনশন করানো হয়। তো সেই ক্ষেত্রে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি বলেন এই মামলাটির জন্য সারাটা দিন লাগবে, পুরো দিন ধরেই কিন্তু শুনানি হবে, এরকম একটা দিন উনি খুঁজছেন। তো সেই জন্য মামলাটিকে 24শে সেপ্টেম্বর 2024 তারিখে অর্থাৎ সামনে সপ্তাহেই কিন্তু এই মামলার সারাদিন ধরে কিন্তু শুনানি হবে, এমনটাই কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি নিজের মুখেই বলেছিলেন। তো এক্ষেত্রে আশা করা যায় যে এই মামলা হয়তো শুনানি হবে, তবে চূড়ান্ত নিষ্পত্তি হবে কিনা সেটা কিন্তু বলা মুশকিল। কেননা এই মামলা নিয়ে যা চলছে তাতে কিন্তু মনে হচ্ছে না যে এই মামলা খুব সহজে মিটবে। কেননা রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তারা কেউই চাইছে না যে মামলাটি অতি তড়িঘড়ি বা দ্রুততার সাথে মিটুক। কেননা দ্রুততার সাথে মিটলেই কিন্তু সেক্ষেত্রে যারা অযোগ্য ক্যান্ডিডেট সিবিআই যাদের এগেনস্টে সিলবন্ধ খামে যে রিপোর্ট জমা করেছে তাদের কিন্তু চাকরি বাঁচার সম্ভাবনা খুব কম। তো সেই জন্য সুপ্রিম কোর্টে মামলাটিকে যতটা ডিলে করানো যায় ততটাই কিন্তু রাজ্য সরকারের পক্ষে মঙ্গল এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষে মঙ্গল। সেই জন্য অযোগ্যদের বাঁচানোর জন্য কিন্তু মামলাটি আপাতত কমিশন চাইছে না যে তড়িঘড়ি শুনানি হোক। এবং এই মামলা আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টে যেগুলো মামলা যা রায় হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা বদলে যাচ্ছে বা সেটা পিটিশনারদের বিপক্ষে চলে যাচ্ছে বা কলকাতা হাইকোর্টের রায়ের বিপক্ষে চলে যাচ্ছে। তো এসএসসির মামলা, এই মামলা যে কতদিন ধরে চলবে এখন সেটাই দেখার। বঞ্চিতদের জন্য কিন্তু আবারও প্রত্যাশা, আবারও দীর্ঘ অপেক্ষা বলা যেতে পারে। তো আশা করব যে আগামী 24 তারিখ মামলাটি নিষ্পত্তি হোক, যাই হোক, ভালো হোক খারাপ হোক যাই হোক, একটা দীর্ঘদিন হয়ে গেল মামলাটি কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কেমন আমরা দেখেছি কলকাতা হাইকোর্টে যখন সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে ফেরত পাঠানো হয়, যখন বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদি মাত্র 3 মাসের শুনানিতে কিন্তু তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে এসেছিল এবং পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে বাতিল করে। তো সুপ্রিম কোর্ট সেটা বাতিল করুক বা না করুক বা অযোগ্যদের চাকরি ফিরিয়ে দিক বা অযোগ্যদের চাকরি বাতিল করে যাই করুক না কেন, একটা নিষ্পত্তি হোক এটাই চাইবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। দেখা যাক আগামী 24শে সেপ্টেম্বর 2024 তারিখে মামলাতে কী তথ্য উঠে আসে। তবে আমার যেটা ধারণা যে হয়তো ওদিনও কিন্তু কোনো একটা কারণে মামলাটি না ওঠারই সম্ভাবনা বেশি বা নাও উঠতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। ধন্যবাদ।